ওয়েলকাম টু SA কুকিং হাউস। জি, আপনি ঠিকই পড়ছেন। আজকের এই রান্না কই মাছের পাতুরি। আপনি চাইলে ইলিশ মাছ দিয়েও পাতুরিটা তৈরি করতে পারেন। প্রথমেই বাসায় 4টা পিস কই মাছ ছিল, মাঝখানে চিড়ে লবণ এবং হলুদ দিয়ে পানির সাথে ভিজিয়ে রেখে দিলাম। লাউ শাকগুলি থেকে ভালো দেখে 4টি মাছের জন্য 8টি পাতা আলাদা করে নিলাম এবং 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে করে পাতাগুলি ধুয়ে নিলাম, যেন পাতায় কোনো ধরনের বালি না থাকে। এভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। লাউ শাকের ডগাতে যে কচি পাতা থাকে সেটাও নিয়েছি। এটারও খুব দারুণ একটা কাজ আছে। তো এটাও একইভাবে বড় পাতার মতো আমি ধুয়ে নিব। তো বড় পাতাগুলি আগে উঠিয়ে পানি ঝরতে দিলাম এবং ছোট পাতাগুলি 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিচ্ছি যেন বালি না থাকে। চলে এলাম মশলা তৈরি করতে। এই যে মাছ আমি রেডি করে নিয়ে এসেছি। এছাড়া প্রথমেই কচি পাতাগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ এটা আমি মশলা মাখানোতে ব্যবহার করব। আমার লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং আদা রসুনের বাটা, সেই সাথে রেগুলার হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া এবং এই মশলাগুলি, সেই সাথে সরিষার তেল। তো প্রথমে আমি মাছটা রেডি করে নেব। মাছগুলি আগেই তো বললাম যে লবণ হলুদ দিয়ে পানির সাথে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে উঠিয়ে এনেছি। তো এখন এই মাছগুলি দেখতে পাচ্ছেন যে আমি একটু চিড়ে নিয়েছি। কিন্তু যে কোনো পাতুরি রান্নায়, বিশেষ করে কই মাছ দিয়ে যখন করবেন, অবশ্যই চিড়ে দেবেন, যেন এই চিড়ে দেওয়া অংশের ভেতর দিয়ে মশলা ঢুকে যায়। তো মশলা হিসেবে খুব বেশি কিছু না, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। চাইলে আপনি একটু আদা রসুনও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিব না, মশলাতে দিব। তো একটু পানি দেখা যাচ্ছে, পানিটা ফেলে দিব। তারপর এতে আমি যোগ করব সামান্য সরিষার তেল। এই সরিষার তেল এখানে অ্যাড করার কারণে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা লাগবে না, বরং আপনার মাছের টেস্ট অনেক বেড়ে যাবে। তো এই তো আমার হয়ে যাচ্ছে মাছ রেডি করা। এবার মাছগুলিকে আমি সাইডে রাখবো এবং বাকি মশলা তৈরি করব। পাতাগুলি নিয়ে নিলাম, যে বাটিতে নিয়েছি সেখানে ঢেলে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এবার একে একে আদা রসুনের পেস্ট এবং যে শুকনো মশলা ছিল আপনার হলুদ মরিচ, এগুলি সবগুলিই দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে একদম কচলে মশলাগুলি আমি মিক্সড করে নেব। এই মশলাটা যত আপনি ভালো করে মাখিয়ে নিতে পারবেন, আপনার পাতুরির মশলাটা তত বেশি গ্রেভি আকারে টেস্ট বাড়াবে। তো এই জন্য আমি যতটা আমার হাতে শক্তি পেয়েছি ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো এরপর আমি এর সাথে এড করব বেশ খানিকটা সরিষার তেল। পাতুরি রান্নায় আপনার মশলা কম বেশি হতে পারে, কিন্তু আপনাকে যেই উপকরণটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বা অবশ্যই ব্যবহার করতে হবে তা হলো সরিষার তেল। পাতুরির সাথে সরিষার তেলের একটা নিবিড় সম্পর্ক আছে, নয়তো পাতুরি কোনোভাবেই আপনার স্বাদের হবে না। তো এই তো সরিষার তেল দিলাম। আমি কিন্তু সরিষার তেল মাছে দিয়েছি, এখন মশলাতে দিলাম এবং পরবর্তীতে আরও একটিভাবে দিব। তো এরপর একটি বাটিতে আমি পাতাগুলি বিপরীতমুখী করে সাজিয়ে নিলাম। অনেকেই জিজ্ঞেস করে বা অনেকেই ভাবে যে পাতা মনে হয় যে কোনোভাবে দিলেই হয়ে গেল। আসলে পাতুরি রান্নায় সোজা পিঠটা এভাবে মাছের ভেতরেই থাকতে হবে, কারণ বাহিরের পিঠটাতে একটু শক্ত থাকে ভেতরেরটার তুলনায়। তো ওইটা সিদ্ধ হবে এবং মজাও হবে যদি ওইটা বাহিরে থাকে। তো প্রথমে সামান্য মশলা আমি বিছিয়ে দিলাম, তারপর মাছ দিয়ে দিলাম, এরপর আবারও নিচের মশলার তুলনায় মাছের উপরে মশলা একটু কম দিলাম। এরপর পাতাটাকে এমনভাবে ভাজ করলাম যেন ভাজের ভেতর থেকে রান্নার সময় বা খাওয়ার প্লেটে ওঠানো পর্যন্ত কোনোভাবেই আপনার ভেতরের মশলা বের হয়ে না আসে। তো ভালো করে ফোল্ড করে আমি এবার একটি সুতা দিয়ে বেঁধে নিচ্ছি কতগুলি রাউন্ড করে। এটা আপনি যতগুলি রাউন্ড করেন কোনো ব্যাপার না, তবে সুতা দিয়েও বেঁধে দিতে হবে।
এবং এটা একটু টাইট করেই দিতে হবে, কারণ এটা যখন বলক আসবে চুলার মধ্যে তখন পাতা কিন্তু একটু ফুলে উঠবে। তো বাঁধন যদি হালকা থাকে তাহলে কিন্তু বাঁধন খুলে যাবে, ভেতরের মশলা বের হয়ে যাবে। তাই একটু শক্ত করে টাইট করে বেঁধে দিবেন। তো আমার মাছেরটা দেখতেই পেয়েছেন, কোনো অংশ দিয়ে কিছুই বের হওয়ার আমি সুযোগ রাখিনি। এইভাবে একে একে 4টি মাছকে আমি রেডি করে নিলাম পাতুরি বানানোর জন্য। আমার মাছ ডান। এবার আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলায় আগে ফ্রাইং প্যানের মধ্যে আমি সবগুলি মাছ এমনভাবে বসিয়ে দেব যেন পুরো অংশ সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে আসে। একটার উপরে আরেকটা মাছ দেয়া যাবে না, অথবা না দেওয়াই ভালো। তো আমি দিইনি, আমারটা সুন্দরভাবে সেট হয়ে গেল। এবার এতে দিয়ে দেবো সামান্য পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, কারণ পাতা যখন বলক এসে যাবে তখন পাতা থেকেও কিছুটা পানি বের হবে। আর এটা রান্না হতে খুব বেশি সময়েরও প্রয়োজন নেই। এক একটা পিঠ 5 থেকে 6 মিনিট করে রান্না করলেই হয়ে যায় মিডিয়াম ফ্লেমে। তো এরপর দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, এবং এটাই লাস্ট ধাপের ব্যবহার সরিষার তেলের। এবার প্রথমে ফ্লেমটা হাই করে দিলাম, বলক আসার পরে ফ্লেম আমি কমিয়ে দিলাম, এবং প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি আলতোভাবে মাছগুলিকে উল্টে দিচ্ছি। যেহেতু ভেতরে মাছ আছে এবং তাড়াহুড়ো করতে গেলে ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে মাছগুলিকে উল্টে দিলাম আমি, এবং একবারই উল্টাবো, অনেকবার উল্টাবো না। এরপর আবারও ঢেকে দিব এবং বাকিটা রান্না করব। আপনারা অন্য কোনোভাবে যদি পাতুরি রান্না করেন তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের পাঠানো রেসিপি বা কমেন্ট পড়ে অন্যভাবে করার চেষ্টা করতে পারি। তো এই ছিল রান্না। এখন শুধু ঝোলটা শুকিয়ে যাবে এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে। আপনারা আমারটার মতো একবার ট্রাই করে দেখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।